الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সাথে সমস্বরে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মোহাব্বতের সাথে জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদানা মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কি রাজা मोहम्मद की रोजा दिखाते खुदाया दिखा दे मुझे मदीना मनव्वरा अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला
লা ইলাহা সমস্বরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तू ही खालिक मालिक है तू ही राज़िक़ सादिक़ है तू ही खालिक मालिक है तू ही राज़िक़ सादिक़ है तू ही रब्बी दु जहां बलालैना बिल गुफ़रान فرصدق البيت لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমাদিয়ত সানির প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে দূর দূরান্ত পথ অতিক্রম করে দুনিয়ার হাজারো কাজ ব্যতি রেখে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র করে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আরেকবার সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করব। গত জুমায় জুমার নামাজের আগে যে ভূমিকম্প হয়ে গেল, আপনারা সকলে অবগত আছেন। এমন কোনো মানুষ নাই জ্ঞানী সে অবগত নাই। মাত্র কয়েক সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড মতান্তরে 3 থেকে 4 সেকেন্ড একটা লারা দিছে ছোট্ট করে। এই লারাটায় মানুষের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। যারা মানুষ আর যারা বেহুশ তাদের কোনো চেতনাই নাই, ঠিক কিনা বলেন? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছে সামনে যে আমাদের যে বিপদের সম্মুখীনের মধ্যে আমরা আছি, এই বিপদ ধারণা করছে, তারা রিসার্চ করে বের করছে যে লারাটা দিছে তার চেয়ে 12 থেকে 13 গুণ বেশি আরেকটা লারা দিবে। লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল করতে পারে। শহর নাও থাকতে পারে, শহর নাও থাকতে পারে। একজন মারা যাইতেছে আর একজন দাঁড়াই আছে, সে কিছুই করতে পারবে না, যেহেতু তার নিজের পায়ের নিচেই মাটি থাকবে না, নিজের পায়ের নিচে মাটি থাকবে না। সেই কঠিন বিপদের সম্মুখীনের মধ্যে আমরা হইতে যাচ্ছি। আমাদের কি করা উচিত? এটা বিবেকমান ব্যক্তিদেরকে যদি প্রশ্ন করা হয় যে তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তোমার কি করা উচিত, ঠিক কিনা বলেন?
আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হবার দরকার। কখন জানি কোন গাতার মধ্যে, কোন জায়গার মধ্যে জানি পরে মরে যায়, ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে ওই বিবেকের বিচার হাসরের ময়দানে হবে। দুনিয়া তো হইতেছে, দুনিয়া থেকে নিয়ে হাসর পর্যন্ত সেই বিবেক বিবেচনাগুলি একটা মানুষই করে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করুক, সকলে বলেন আমিন। আমার আলোচনা কিন্তু এটা না, আমার আলোচনা ছিল ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে এই আলোচনাটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াকাদা রাব্বুকা, ইবাদত করো তোমার রবের, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আর কারো ইবাদত করো না, একমাত্র ইবাদত করবা কার? আল্লাহ। দাসত্ব করবা আল্লাহর, গোলামি করবা আল্লাহর। তার পাশাপাশি মহান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা তোমার বাবার খেদমত করবে, আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ হইল না? মা বাবারে আমরা অনেক তাচ্ছিল্য করে অনেক কিছু বলি, ঠিক না? অনেক কিছু দিতে চাই না, তাদের সাথে দুর্ব্যবহার করি, তাদের সাথে নিপীড়ন করি, তাদের মনে ব্যথা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর মা বাবার মনে ব্যথা দিয়ে যদি তুই সেজদা দিতে দিতে কপালের চামড়া উঠাইও লাস, এই সেজদা আমার দরবারে কবুল হবে না। এই সেজদা আমার দরবারে কবুল হবে না। মহান আল্লাহ তাআলা এটাও পারতেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি, এটা না কইলেও পারতেন। এখানে কেন সংযুক্ত রাখলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা? এই আয়াতটা তো অন্য জায়গায়ও বলতে পারতেন, ঠিক কিনা? মা বাবার আলোচনাটা সেটা অন্য জায়গায় বলতে পারতেন, অন্য জায়গায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমার মা তোমার বাবা তোমাকে লালন পালন করতে বহুত কষ্ট করেছে। তোমার মা 10টা মাস তোমার গর্ভধারণ যে করছে বহুত কষ্ট ক্লেশের মাধ্যমে। সুবহানাল্লাহ। বান্দা তুমি পারবে না একটা বন্দা পানি ফেটের মধ্যে লইয়া একটা দিন দাঁড়াইয়া থাকতা? একটা দিন দাঁড়াইয়া থাকতে পারবো আমরা পুরুষ? পারবো? পারবা না। আর তোমার মা 10 কেজি 12 কেজি তোমার ওজন ছিল, 15 কেজি তোমার ওজন ছিল, 10 কেজি তোমার ওজন ছিল, সেই মা তোমাকে পেটে ধারণ করে সংসারের কাজকর্ম করছে, রান্না বাড়া করছে, খাইতে গেছে, মা খাইতে পারে না। কেন খাইতে পারে না? মা খাইতে পারে না। এই মুহূর্তে সুবহানাল্লাহ বলেন, খালি একবার দুরূদ শরীফ পাঠ করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য দুরূদ শরীফ পড়তে গেলে পরে একটু অন্তরস্থল থেকে জোরে সোরে পড়া চাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করুক, সকল বলেন আমিন। আল্লাহর এক বান্দা ছোটকালে বাবা ইন্তেকাল করেছে, মা তারে লালন পালন করেছে, হুজুর ওয়াজ করছে, মার মনের মধ্যে তুমি কষ্ট দিও না, মার মনের মধ্যে ব্যথা দিও না, বাবার মনের মধ্যে ব্যথা দিও না। যদি তুমি ব্যথা দাও, যদি তুমি কষ্ট দাও, তাহলে তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। ওয়ান্নারুকা
ওয়ান্নারুকা আমার নবীজি বলেছেন, সুবহানাল্লাহ বলেন। ওয়ান্নারুকা যদি তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে থাকে বান্দা, তোমার প্রতি যদি নাকি অনীহা হয়ে থাকে, তোমার জন্য যদি নাকি একটু কদ্দুর যদি নাকি কষ্ট পেয়ে থাকে, আর এই অবস্থায় যদি তুমি মাপ না নিতে পারো আর তুমি যদি ইন্তেকাল করো, ওয়ান্নারুকা তিনবার আমার নবীজি বলছেন তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। হুমা জান্নাতুকা। আমার নবীজি বলেন তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে বান্দা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। সেইভাবে আমার নবীজি হাদিস শরীফে বলেছেন। ভাইরা আল্লাহর বান্দা ওয়াজ শুনেছে, হুজুর বললাম মা বাবার মনে কষ্ট যদি দাও তাহলে তুমি জাহান্নামী, আর মা বাবার মনে যদি নাকি তুমি কষ্ট না দাও, তাদের মনটা যদি সন্তুষ্ট রেখে দাও তাহলে তুমি জান্নাতি। আল্লাহর বান্দা গরিব মানুষ, মা বাবা লালন পালন করে বড় করছে, মা বাবা লালন পালন করে বড় করেছে। এই মা বাবা খেদমত করার জন্য যখন সে খেদমত করবে কিন্তু অর্থের অভাবে খেদমত করতে পারে না, মা একবারে বৃদ্ধা হয়ে গেছে, তারপরেও মারে কামাই রোজগার করে খাওয়ায়। একদিন মার মনের মধ্যে একটা খায়েশ জাগ্রত হলো, বাবারে অনেক বড় বড় লোকেরা তারা আপেল খায়, কমলা খায়, মালতা খায়, আঙ্গুর খায়, বেদানা খায়। বাবা আমারে যদি একটা বেদানা কিংবা একটা যদি নাকি আঙ্গুর এনে দিতি আমি খাইয়া তৃপ্তি পাইতাম। সন্তানটা তো বলছে সন্তান মার জন্য বেদানার জন্য মার জন্য বেদানা কিনবো, আজকে কাজ পায় না, কালকে কাজ পায় না, একেবারে দূরে চলে গেছে, যেমন তার কর্মস্থল থেকে একেবারে ফার্স্ট 10-15 মাইল 20 মাইল দূরে চলে গেছে। 3 দিন কর্ম কইরা 1 কেজি আনার ফল সে সংগ্রহ করছে। সুবহানাল্লাহ বলে। 3 দিনের মধ্যে মা নামাজ পড়ে যায়, নামাজে মাথা রেখে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ কেন এইবার আমার সন্তানকে আনারের কথা বললাম, আজকে 3 দিন যাবত আমার সন্তানের চেহারা দেখি না, আমার সন্তানটা কি খাইলো না খাইলো আল্লাহ জানি না। আয় আল্লাহ যেখানে আমার সন্তানটা থাকুক আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানটারে তুমি এহসান করো, আমার সন্তানের তুমি ভালো রেখে দিও আল্লাহ, আমার সন্তানটারে তুমি সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আমার বুকে এনে দাও। মা 3 দিন যাবার দোয়া করলাম আল্লাহর দরবারে, সন্তান আসতেছে না। এই সন্তান আসতে 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 রাত্রের 12টা গাড়ার মধ্যে থেকে ওই সন্তান মার বিলাপ শুনতেছে, মা দরজার মধ্যে বইয়া বইয়া খালি কাঁদতেছে আর কাঁদতেছে, চোখের পানিগুলি ঝর্ণার মতো ছাড়তেছে, বুকটারে গিলে দিয়েছে। আয় আল্লাহ আমার সন্তানটা 3 দিন যাবত আজকে এ পর্যন্ত আমি চেহারা দেখি নাই, মরে গেছে না দুনিয়াতেছে তাও আমি জানি নাই। আল্লাহ গো, ও আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটারে তুমি এনে দাও, আমার সন্তানটার খবর আমার কানের মধ্যে পৌঁছাইয়া দাও আল্লাহ, সন্তানটা আমার বুকের মধ্যে এনে দাও। আজকে 3 দিন যাবত সন্তানটা খাইলো কি খাইলো না তাও আমি জানি না, এইভাবে রুদন করতেছে মা ঘরের দরজায় পড়ে পড়ে, কিন্তু সন্তান গাড়ার মধ্যে থাইকা মারে আহাজারি শুই না, সন্তান কাঁদতে 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 মার কাছে আইসা আঙ্গুর বললে দিয়া মারে ঝরাইয়া ধরে কাঁদতেছি। মা
আপনি চিন্তা করেন না মা, আমি এসেছি মা, মা আমি মরি নাই, আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছে, আপনার জন্য আনার নিয়ে আসছি। ও মা আপনি শান্ত হন, খাওয়া দাওয়া করেন। মারে গোসল করাইয়া, হাত মুখ ধোয়াইয়া, অজু করাইয়া, মারে খাওয়াইয়া, এরপরে সান্ত্বনা দিয়া মার মুখের মধ্যে দুই একটা আনারের দানা আস্তে আস্তে মার মুখে মারে দেয় আর খাওয়ায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা দেখ, ফেরেশতারা দেখ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি বলেছিলাম আমার বান্দা তার মারে কতই না ইহসান করতেছি। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, মা আর খাইয়া সন্তানরা বলে বাবারে, ও বাবা তুমি শুয়ে থাকো, সন্তান শুয়ে রইল। আর সন্তান শুইয়া থাইকা মনে মনে ভাবতেছে দেখি আমার মা কি ওরে। ওই মা অজু করলেন, অজু করলেন, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, পড়ার পরে আল্লাহর দরবারে 2 হাত তুলে মুনাজাত করলেন, আল্লাহ আয় আল্লাহ আমার সন্তানরা, আয় আল্লাহ 3 দিন যাবৎ পরিশ্রম করে আমাকে 1 কেজি আনার আইনাসে খাওয়ার জন্য আমাকে খাওয়াইয়া কলজাটা ঠান্ডা রেখেছে গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে বরিয়াত আমার সন্তানটারে দুনিয়াতে এবং আখেরাতে তার কলজাটা তুমি ঠান্ডা রাখো। আল্লাহ পাক বলেন সাবেদ হয়ে গেছে, কবুল করে নিলাম। আবার দোয়া করে আল্লাহ আয় আল্লাহ আমার সন্তানটারে মাওলা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, যখন ইন্তেকাল হবে, আল্লাহ গো ও আল্লাহ আমার সন্তানটারে তুমি মাটির নিচে নিও না, মাটির উপরেও রাখো না, তার মাঝামাঝি দৃষ্টি তুমি রেখে দিও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে, তাও আমি সাবেত করে নিলাম। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ ও আল্লাহ আমি তো এতটুকু জানি আমারে ফিতাবিহীন আপনি সৃষ্টি করেছেন, আমাকে মাহবুদ মাসুম বাচ্চা যখন তখনই আমাকে নবুয়তের খেতাব দিয়েছেন, আপনার মার উদরে থাকতে নবুয়তের খেতাব দিয়েছেন। আল্লাহ গো আমি যদি কই কুম বিজনিল্লাহ 100 বছর 200 বছর 500 বছর 5000 বছর আগের মরা মানুষটা পর্যন্ত কবরের থেকে উঠে যায়। আয় আল্লাহ আমি জানতে চাই আপনার এই দুনিয়ার মধ্যে আমার সে বুজুর্গ ব্যক্তি আর কেউ আছে কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা রে, ও ঈসা নদীর কিনার দিয়া তুমি হাঁটছ আর তুমি আমার সাথে কথা বলছো, ঈসা যাও একটু সামনে যাও। ওই যে সামনের দিকে গেছে, যাওয়ার পরে কয় আল্লাহ আইলাম তো সামনে। বলে আইসত নেই? বলে হ, তোমার হাতের আশাটা দিয়া ফাতরটারে একটা আঘাত করো। এরপরে ফাতরটা আঘাত করছে, আঘাত করার সাথে সাথে 2টা টুকরা হয়ে গেছে। তো গেছে, দেখতে আছে এক ব্যক্তি ফাগরি মাথায় দিয়া, এক বুজুর্গ ব্যক্তি এই ফাতরের ভিতরে বইয়া তাসবিহ গুনতেছে আর আল্লাহর ধ্যানে মগ্ন, সামনে 2টা আনার ফল ঘুরে রয়েছে। সুবহানাল্লাহটা বলা যায় কিনা? আরো জোরে বলা যায় কিনা? আমার আল্লাহ ফাতরের ভিতরে রাইকা আঙ্গুর ফল খাওয়াইতে পারে কিনা? আমার আল্লাহ এই ফাতরের ভিতরে রাইকা আনার ফল খাওয়াইতে পারে কিনা? ওই তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? ঈমান। এক ব্যক্তি গোছ কাছা দিয়া খেত কোবায় আর গা আল্লাহর মাঝে মধ্যে গালি গালাজ করে, কি লেগে তুমি আমার ফেটটা দিছ, কি লেগে তুমি আমার আবার শর্মের জায়গাও দিছ, বউ দিছ, ফুলাফাইন দিছ, আবার তোমার আবাদত না করলে তুমি আমার জাহান্নামে মারবা, ঠিক নেই? যে মার আবাদত না করলে তুমি আমারে শাস্তি দিবা, কষ্ট দিবা। হ্যাঁ, এরকম করে আল্লাহরে বকে আবার কামও করে, গুছ কাছা দিয়া ফরজ তরক কইরা মারি কোবায়। যখন আল্লাহু আকবার করে আজান হয়ে গেছে গা, দৌড় ভরে আইয়া হাতে পাতে অজু করে নামাজটা ভইরা আবার বাড়ি কোবাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল বলেন লাব্বাইক। বলে ওই যে মাড়ি কাটে যে আমার বান্দাটা, কল হ, এই বান্দার ক্ষেতের মধ্যে এবার ফসলটা একটু বাড়াইয়া দিও। এখন জিবরাইল আমিন বলেন, একটু আগে আপনার গালিগালাজ করলো আল্লাহ, 5 থেকে 7 মিনিট আগে আপনার গালিগালাজ করলো। আপনি কি একটু রাগন নাই? আপনার যে গালিগালাজ করলো, আপনি তো সব কিছু জানেন, শোনেন, সব কিছু শুনছেন, এই যে গালিটি ফাললো আপনারই।
বলে আচ্ছা গালি বাড়ছে আমার বান্দার এই ক্ষেতের মধ্যে একটু ফসলটা একটু বাড়াইয়া দিও। আজরে জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে জানতে চায়, আপনার এই বান্দাটা লাগে এত মায়া লাগে? ওই যে জঙ্গলের মধ্যে একটা বান্দা 8টা বছর বাড়িঘর হালাইয়া দিয়া আপনার বান্দা ঘুরাফিরা করতেছে, আপনার দেনে মগ্ন, কত গাছের পাতা খায়, কত গাছের ছাল খায়, হ্যাঁ, তারপরে কত উপাস থাকে, জ্বর তুফানের বাড়ি খায়। হ্যার লোকে তো কোনো খবর টবর নাই, হ্যাঁ একটু হ্যার লোকে একটু দরা দুরা দিন নাই। দ্বিতীয় কথা, হ্যার লোকে তো কোনো কথাই নাই। আল্লাহ আপনি কি বেনিয়াস? আল্লাহ কয় তুমি একটা কাজ করো, আজ যে একটা ইমান পরীক্ষা করো। কি পরীক্ষা? আমার কথা বুঝেন, ওয়াজ বুঝেন? একটা ইমান পরীক্ষা করো। তো ইমান পরীক্ষা কেমন করে? বলে সুইডা লইয়া যাও। তো জিবরিল আমি সুইডা লইছি, লইয়া আইসা ওই যে 8 বছর যে বেড়ায় আল্লাহর দেনে জঙ্গলের মধ্যে ঘুরতে আছে, বাড়ি ঘর বউজি ভূত থালাইয়া দিয়া, ওই বেটার কাছে গিয়া কয়, হে আল্লাহর বান্দা, তুমি এই জঙ্গলের মধ্যে কি করো? কলে ভাই কইও না, আল্লাহরে পাইবার জন্য আজকে 8টা বছর জি ফুত বউ জি সব কিছু হালাইয়া দিয়া, ধন সম্পদ হালাইয়া দিয়া ঘুরতে আছে। আল্লাহ ধরা দিছিনি? কলে না, ধরা দেয় না। কলে না, এলে এদিকে আয়ো। আইসি। আচ্ছা তুমি যে আল্লাহ লাগে পাগল, যে আল্লাহ লাগে ধরা দিয়া নেই হন পর্যন্ত, এই সুইডার গোড়া দিয়ে কি তোমার আল্লাহ দুনিয়াটা নিতারবো নি? আনতারবো নিতারবো? বলে এইটা কি আপনি পাগল? আপনার মাথা খারাপ হয়েছে? এই সুইয়ের গাড়া দিয়ে পিপিলিকা যায় না, আইয়ে না। আর এই দুনিয়াটার কোনো শেষ নাই, এই দুনিয়াটা কেমনে যাইবে, কেমনে আইব, এটা কি আপনার বুঝে আসে? আমার তো বুঝে আসে না। বলে তাই নাকি? কলে হা। আইয়া বস ও মাড়ি গাড়ে যে বেটা, এই বেটার কাছে আইয়া কইতে আছে, এই তুমি কত বড় বড় আল্লাহরে গালি গালাজ করো, আবার নামাজও পড়ো, আবার আল্লাহরে ডাক দাও, মোহাম্মতে ডাক দাও, আবার খরগোশবাবুও ডাক দাও, এদিকে আয়ো। কয় কি ভাই জানার কি? বলে আচ্ছা তোমার আল্লাহ কি সুইটার গোড়া দিয়ে কি আসমানটা নিতে হইব, দুনিয়াটা নিতে পারবো, আনতে? বলে আমার আল্লাহ 100 বার নিতেও পারবো, আনতেও পারবো। আমার আল্লাহ 100 বার নিতেও পারবে, আনতেও পারবে। এ জিবরাইল, আমার বান্দা কি বলল? আল্লাহ কি শুনে না? শুইনো তারপরে বলছি। এ জিবরাইল, আমার বান্দা কি বলল? জিবরাইল বলে আল্লাহ গো, তোমার সেই বান্দা গাছের ছাল খাইলো, কত ঝড় তুফানের বাড়ি খাইলো, কতই না ফাতা খাইলো, 8টা বছর তোমার ধ্যানে জঙ্গলের মধ্যে খালি তোমাকে করতেছে। তোমার বান্দা তো পারতো না, কয় না একটা পিপিলিকা যেই জায়গা দিয়া যাইতে পারে না, সেই জায়গা দিয়া আমার আল্লাহ দুনিয়া নিতে পারবে না, আনতে পারবে না। আর আল্লাহ আপনার এই গুছগাছা বান্দা, যে বান্দায় আপনার খারাপ কয়, এই বান্দায় কয় আমার আল্লাহ 100 বার এই দুনিয়াটা নিতে পারবো, আনতে পারবো। সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি ঈমান? আপনারা স্বীকার করছেন আমার আল্লাহ পারবো? সাই আত্রা উড়াই, না রে তাকবীর, না রে রিসালাত, আমার আল্লাহ পারবো। এই সারে কি দেখছ? বলে আল্লাহ ফাতরের ভিতরে কেমন করে আপনি একটা আপনার বান্দারে রাইকা দিচ্ছেন জীবিত, আবার ফাতরটা 2টা টুকরা হইয়া গেছে, কিন্তু ফাতরের ভিতরে থাইকা কিন্তু আপনার নাম জপতেছে। ফাতরের ভিতরে এমন তাজা আর পয়রা রয়েছে 2টা। আয় আল্লাহ, আমি জানতে চাই এই বুজুর্গ ব্যক্তি কি আমলের মাধ্যমে আপনার কাছে এই নেয়ামত পাইল, কি আমলের মাধ্যমে আপনার এই নৈকট্য লাভ করতে পারলো? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ঈসা তুমি
জিজ্ঞাসা করো, তুমি জিজ্ঞাসা করো, তুমি জিজ্ঞাসা করো। যখন জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেয়ামত কি জন্য দান করছে, কিভাবে আপনি আল্লাহর কাছ থেকে অর্জন করেছেন? বলে আপনি কে? বলে আমি ঈসা। বলে আল্লাহ জানাইয়া দিয়েছে আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম বিনিময় হলো। বলে ও মান্যবর, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পাথরের ভিতরে রাইখা দিয়া আনার ফল তাজা তাজা আনার দিয়া রাখছে। কে বা কাহারা দিয়া রাখছে, কর্তৃকে আইছে আমি জানতে চাই। কতদিন পর্যন্ত পাথরের ভিতরে আনার আসতেছে আর আপনি বিচরণ করতেছেন আমি জানতে চাই। আল্লাহর মান্যবর বান্দা বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, এই পাথরের বয়স, পাথরের ভিতরের বয়স আমার আজ থেকে 450 বছর আল্লাহ জানাইয়া দিয়েছে। কত বছর? 450 বছর। বলে তাহলে এ আনার ফল করতে কাইলে? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই 450 বছর আমাকে জান্নাতুল ফেরদাউস থেকে ফেরেশতাদের মাধ্যমে, রহমতের ফেরেশতাদের মাধ্যমে 2টা আনার ফল দিয়া যায়। একটা সকালবেলা আহার করি আর একটা বিকালবেলা আহার করি। আমার কোনো জরুরত হয় না, কোনো জরুরত হয় না, কোনো জরুরত নাই। সুবহানাল্লাহ বলেন। বলে আচ্ছা বুঝলাম, 450 বছর এটার ভিতরে রইলা, আনার ফল খাইয়া আল্লাহ রাখলো। এখন বলো তুমি কোন আমলের মাধ্যমে তুমি এই নৈকট্য লাভ করতে পেরেছ? এত ইজ্জত, এত সম্মান, এত কদর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে আমি জানতে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছেন, হে আল্লাহর নবী ঈসা, আমার মা আনার খাইতে চাইছিল। আমি গরিব মানুষ, আমি আনার কিনা দিতে পারি নাই। তারপরও চেষ্টার মাধ্যমে 3 দিন পরে আমি 1 কেজি আনার খরিদ করেছি। আনার খরিদ করে আমার মাকে খাওয়াইলাম। আমার মা সন্তুষ্ট হইয়া আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানটারে আপনি সন্তুষ্ট রাখেন। আল্লাহ গো, আমার সন্তানটারে আসমানে উঠাইয়া নিয়েন না, ইন্তেকালের পরে জমিনের মাটির নিচে নিয়েন না, তার মাঝামাঝি দৃষ্টি রেখে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করেছেন। হে আল্লাহর নবী ঈসা, আমার মার দোয়ার বরকতে, আমার মারা হাজারের বরকতে, আমার মার চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেয়ামত দান করেছে। আল্লাহ পাক আমার ইন্তেকালের পরে আমাকে মাটির নিচে নেয় নাই, আসমানে উঠাইয়া নেয় নাই, এই পাথরের ভিতরে রেখে দিয়েছে। এই পাথরের ভিতরে থেকে থেকে আমি আমার আল্লাহর ইবাদতে আজকে 450 বছর মগ্ন। সুবহানাল্লাহ বলে। পারে কিনা? পারে কিনা আমার আল্লাহ পাক? সে মা, সে বাবা, ওয়ালি দাইনে হেসানা, যে আল্লাহ পাক বলেন তোমার মা তোমার বাবাকে তুমি এহসান করবে। তোমার মা তোমার বাবার সাথে বড় করে কথা বলবে না, সরা করে কথা বলবে না। তোমার মা তোমার বাবার সাথে উচ্চ স্বরে কথা বলবে না। যদি উচ্চস্বরে কথা বলো, তোমার মা তোমার বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার হাবিব বলেছেন ওয়ান্না রুকা ওয়ান্না রুকা ওয়ান্না রুকা, তুমি জাহান্নামে, তুমি জাহান্নামে, তুমি জাহান্নামে। আর তোমার মা তোমার বাবা যদি নাকি কমের মধ্যে সন্তুষ্ট তোমার প্রতি থাকে, ওয়া হুমা জান্নাতুকা হুমা জান্নাতুকা হুমা জান্নাতুকা, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সেই মা সেই বাবা আমাদের অনেকেরই আছে, আবার অনেকেরই নাই, ঠিক কিনা? অনেকেরে নাই, ইন্তেকাল করেছে। আবার অনেকের পিতামাতা আছে। মা বাবার খেদমত না করার কুফল, মা বাবার সাথে খারাপ আচরণ করার কুফল। হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন সাহাবী, জলিল কদর। সুবহানাল্লাহ কন্যা সাহাবী হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকালের সময় প্রায় গোনাইয়া গেছে, মুমূর্ষু অবস্থা পতিত, এমনি সময় খবর পাইল, আমার নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সাথে, অর্থাৎ মুমূর্ষু অবস্থা পতিত, তার মুখ জবান বন্ধ, তার মুখ দিয়ে কালেমা আসে না, সে তার জবান বন্ধ। আরে আমার সাহাবীর দেহ এমনটা হইতে পারে না, ঠিক কিনা বলেন?
আমার সাহাবীর গড়ি কটা বাজে আমাকে জানাইও, আমার কাছে গড়ি নেই। আমার সাহাবীর এমনটা হতে পারে না। কি অন্যায় করেছে? আমার নবীজি এক রায়াত প্রমাণ করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে পাঠাইলেন। গেলেন, আসলে দেখতেছে এই অবস্থা। ফিরে আবার একজন আসলেন, খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা কেন হবে? আমি শর্টকাট করে বলছি, শর্ট করে বলছি। কটা বাজে? শর্ট করে বলছি বাইরা। আকরামার মা আছে? বলে আছে। আকরামার মারে আমার কথা বলো। আকরামার মা আমার নবীজির খবর পাইয়া, বৃদ্ধা মানুষ, লাঠিটা ভর দিয়া আস্তে 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 আমার নবীজির কাছে এসেছে। আমার নবীজির কাছে এসেছে। আয়েশা বলে, তুমি কি আকরামের মা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকরামার মা। আকরামার এই অবস্থা হলো কেন? সুবহানাল্লাহ কইলেন না? ঠিক হাদিস শরীফটা এইভাবে বলছি। আকরামার এই অবস্থা হলো কেন? এ কথা কইতে দেরি। মা তো বিদেশে যদি নাকি একটা সন্তান অসুস্থ হয়ে যায়, বাংলাদেশের থেকে মার কলিজাটা টান মারে। মা বলতে পারে আমার সন্তানটা অসুস্থ, ঠিক কিনা বলেন? মা জানতে পারে আমার সন্তানটা দুনিয়াতে নাই। মা জানতে পারে মার কলিজাটার মধ্যে এরকম ভাবে টান খায়। সাথে সাথে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার চোখের পানিটি ঝর্ণার মতো ঝরতেছে, কিছু বলতে পারতেছে না। আমার নবীজি মনে মনে ধারণা করলেন, ওইছে এইখানে বোধহয় সমস্যাটা, এখানে। হে আকরামার মা, চিরবিদায় হয়ে তোমার সন্তান আমার সাহাবী সত্ত্বেও কিন্তু বিমার হয়ে আসে দুনিয়া থেকে চলে যাচ্ছে। তোমার সাথে কি করেছে সত্যি করে বলো, আর তোমার সাথে যাহা করেছে তুমি তারে ক্ষমা করে দাও। আকরামার মা চোখের পানিটি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে হুফাইয়া হুফাইয়া কতক্ষণ কায়দা, যখন কান্না যখন একটু লাঘব হলো, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকরামা তার বিবির পরামর্শে, তার বিবির মন রাখতে গিয়া আকরামার পাউডা আমার গায়ের মধ্যে লেগেছে। আকরামার পাও আমার গায়ের মধ্যে লেগেছে গো রসুল। রসুল গো, আমি আকরামার মা সইতে পারি না। আমি আকরামার মা এ পর্যন্ত আমি ওই লাগার কারণে, হাত লাগার কারণে আমি আমার এই মনটারে আমি মানাইতে পারি না। আমার নবীজি বলেন, এ আকরামার মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক যে দেখেছে ঈমানের সাথে, সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। কিন্তু আকরামা আমার জলিল কদর সাহাবী থাকা সত্ত্বেও আকরামা জাহান্নামে চলে যাবে। আকরামের মা, তুমি একটু আমার দিকে তাকাও, আল্লাহর দিকে চাইয়া তোমার আকরামারে তুমি ক্ষমা করে দাও। আকরামের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে, আমার জীবনে আমি এতটুকু আঘাত পাই না গো রসুল। রসুল গো, আমার কলিজাটা ফেটে গেছে, এখনো জোড়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকরামারে আমি মাফ করব না গো রসুল। আমি জীবিত থাকতে মাফ করব না, আমি জীবিত থাকতে মাফ করব না। আকরামা জাহান্নামে যাক না কোথায় যাক আমার জানার বাকি নাই, আমার জানার দরকার নাই। এই কথা বলার পরে আমার নবীজি বললেন, বেলাল এদিকে আসো। আবু বকর, ওমর, তারপরে সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, কতগুলি লাকড়ি আনো। লাকড়ি আনলো। আনার পরে মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকড়িগুলি কেন এনেছেন? বলে, লাকড়ি কুড়িয়ে এনেছি, আনাস কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে। আনাস তো জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনের 70 ভাগ হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন দিয়া তোমার সামনে তোমার সন্তানটারে আমি আগুনের মধ্যে ফেলে দেব। আকরামের মা এমন ভাবে চিৎকার দিয়েছে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবিত থাকতে আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়ে পড়তে আমি দেব না, আমি জীবনে দেব না। আমার সন্তানটা আপনার সামনে, আমার সামনে আমি যাকে তো গর্ভধার ধারণ করেছি 1 বছর না 2 বা 1 মাস না 2 মাস না, একবারে 10টা মাস যাকে আমি গর্ভধারণ করেছি, আকরামা আমার সন্তান, তার কলিজা, তার লাথি আমার কলিজার মধ্যে আঘাত খেয়েছে, আমি প্রসব করেছি কতই না কষ্ট করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুরোধ, আপনি কিন্তু আকরামারে আমার সামনে আমার সন্তানে পুইরেন না। আমি ওয়াদা করলাম, আয় আল্লাহ আমার আকরামারে তুমি মাফ করে দাও, আমিও আমার আকরামারে মাফ করে দিয়েছি, তুমি মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকরামার মুখে দিয়া জবান খুলে গেল, আর বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লফিতে এবং মাথা অর্থাৎ সন্তানের কাছে এত প্রিয়, এত মর্তবা, এতই কদর। সুবহানাল্লাহ বল। মা জীবিত থাকা অবস্থায় মা বলতেছে, ঠিক আছে মা, ইয়া রাসূলুল্লাহ আমি তারে মাফ করে দিলাম। মাফ করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি নাই, মুখে দিয়ে কালেমে এসে গেছে, ইমানের সাথে সে ইন্তেকাল করেছে, যা আল্লাহর হাবিবের সাহাবী জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, এই মা বাবা যারা আছে সমর্থে যদি নাও কুলায়, কম করে হলো একটা আপেল কিংবা একটা কমলা কিংবা একটা মালতা কোমরও রাখবেন। যেহেতু আপনার ঘরের মধ্যে প্রয়োজন 5 কেজি, 6 কেজি, 2 কেজি, 1 কেজি, আপনি নিতে সমর্থ আমাদের নাই, অন্তত পক্ষে 1-2টা কমলা, 1-2টা আপেল রাখবেন। খাওয়া দাওয়ার পরে যখন সকলে শুইয়া যাইব, তখন মা যেখানে থাকে সেইখানে যাইবেন, মার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবেন, আর কোমরের থেকে খুইলা একটা দানা করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই যদি এই কাজটা করস, আমার আর সাজন খুশি হইয়া যায়, আমি আল্লাহ খুশি হইয়া যায়, তোর জীবনের গুনাহ খাতা সাথে সাথে মাফ করে দে। আর যার মা বাবা নাই, আলোচনা বড় ছিল, যার মা বাবা নাই সে মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, শৈশবকালে আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমিও মাবুদ কবরের মধ্যে আমার মা বাবারে এইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন এইভাবে তোর মা তোর বাবা লাগে দোয়া কর। আর যারা এটা নাই এখানে, তারপরও বলি, যারা পিতামাতার সাথে অন্যায় অপরাধ করেছেন, সে মা বাবা এখন জীবিত নাই, ইন্তেকাল করেছেন, এমন মানুষ আছে কিনা দুনিয়াতে? এখানে নাই, আছে কিনা? সেই মা বাবার কবরের কাছে যাইবেন, সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 10 বার পড়বেন, দুরূদ শরীফ 11 বার পড়বেন, ইস্তেগফার 11 বার পড়বেন, মা বাবার রুহের মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোর মা তোর বাবার কবরের মধ্যে জুমার দিন যাইয়া দোয়া করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মা বাবারও মাফ করে দেবো, তোরও মাফ করে দেবো। সুবহানাল্লাহ। বহুত আলোচনা ছিল, মা বাবা যার সাথে চলাফেরা করেছে তাদের সাথে সদাচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের কাছে কোমল ব্যবহার করা। কি হবে যে আল্লাহর হাবিব বলেন যে তোমার মা বাবা জীবিত থাকলে তুমি যে আচরণটা করতে, সেই আচরণটা যদি তাদের সাথে করো, ওই আচরণটা তোমার মা বাবার সাথে মনে করলা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মা বাবা অনেকেরই আছে। আল্লাহ পাক যেন ওই মা বাবার খেদমত